অংশগ্রহণ করছি এবং নির্বাচনকে নিয়ে আমাদের কথাটা কি, এ বিষয়ে দু একটি কথা শুধু আপনাদের সামনে আমি রাখতে চাই। আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের বিষয়টি বিশ্লেষণ করে বলেছে, আমরা এই নির্বাচন যেহেতু একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা নির্বাচন, তাই এই নির্বাচনের তাৎপর্য অন্যান্য নির্বাচনের তাৎপর্য থেকে আলাদা। গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আমাদের দেশের জনসমাজ, যুব সমাজ তারা জানে না নির্বাচনের সময় জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ভোট দিতে হবে। কারণ গত 3টি নির্বাচন হয়েছে ভোটারবিহীন নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন, আমিডামিন নির্বাচন। ফলে জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে একটি স্বৈর শাসকের অবসান ঘটিয়েছে। এখন আমাদের দেশ কোন দিকে যাবে এটা অনেকাংশে জনগণের উপর নির্ভর করে। জনগণ যদি তার নেতৃত্ব ঠিকভাবে নির্বাচন করতে পারে, জনগণ যদি তার প্রার্থীকে, তার পছন্দের মানুষকে ঠিকভাবে ভোট দিতে পারে, তাহলে জনগণ একটা ভালো সরকার পাবে। সংগ্রামী বন্ধুগণ, আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। আমরা নির্বাচনের প্রাক্কালে এই নির্বাচনী প্রচারের সময়ে দু একটি কথা বলতে চাই। আমাদের দেশের জনগণ গত 16 বছর স্বৈর শাসকের সময়ে যে দুর্বিষহ জীবন যাপন করছে, আমাদের সেই জীবন কি পরিবর্তিত হবে? এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ও মানুষকে নিত্য পণ্যের উচ্চ মূল্য দেখতে হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ও মানুষকে গ্যাসের দাম, বিদ্যুতের দাম সহ বিভিন্ন দাম বৃদ্ধি দেখতে হয়েছে। মানুষ গ্যাসের বিল দেয়, বাড়িতে গ্যাস পায় না। মানুষ সেখানে ওয়াসার টাকা দেয়, কিন্তু ভালো পানি পায় না। মানুষ রাস্তায় চলতে গেলে যানজট, জলাবদ্ধতা, ভাঙাচুরা রাস্তা, এগুলোর কারণে চলতে পারে না। মানুষ বাসা বাড়িতে ভাড়া থাকে, সেখানে নিয়ম মাফিক কি প্রক্রিয়ায় ভাড়া সে দিবে এরকম কোনো বিধিবিধান আমাদের দেশে নাই। মালিকরা যেমনি নির্ধারণ করে তেমনি আমাদের ভাড়া দিতে হয়। আর যদি শ্রমজীবীদের কথা বলি, কি দুর্বিষহ জীবনযাপন আমাদের দেশের শ্রমজীবীরা করে। সেই 2023 সালে ন্যূনতম মজুরি নির্ধারণ হয়েছে 12,000 টাকা। এখনো বহু গার্মেন্টসে ন্যূনতম মজুরি 6,000, 7,000 টাকা সেখানে দেয়া হয়। ফলে 12,000 টাকায় মানুষের জীবন চলে না। আজকে যারা রিক্সা চালায়, দিনমজুর, তাদের যে আয়, এ আয় দিয়ে বাজারে যে নিত্য পণ্যের দাম, তার প্রয়োজনীয় জিনিসগুলি সে কিনতে পারে না। এরকম একটা পরিস্থিতি কি মানুষের চলবেই, না পরিবর্তন ঘটবে? এই বিষয়টি হলো আসন্ন নির্বাচনের প্রধান কথা। আমরা বাসদের পক্ষ থেকে বলেছি, আমরা বারবার বলেছি যে ভোট প্রদানের ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে। কারণ আমাদের দেশে এবারও নির্বাচনে আমরা দেখছি নির্বাচনী আচরণবিধি ভাঙার এক বিশাল প্রক্রিয়া চলছে। আমরা বলেছিলাম নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ করতে হবে, কিন্তু আমরা দেখি নির্বাচনের তথাকথিত বড় বড় প্রার্থীরা শত শত কোটি টাকা নিয়ে নির্বাচনে নামে। তাদের সে টাকা খরচের প্রক্রিয়া, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় না। ফলে টাকা খরচ করে তারা ভোটারদের প্রভাবিত করে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, কিন্তু এমন মানুষকে নির্বাচন করবে যেই মানুষ নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকবে, যেই মানুষ নির্বাচিত হলেও সংসদে গিয়ে আপনাদের কথা বলবে, যেই মানুষ অতীতেও আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, সেই মানুষ সংসদে গিয়েও আপনার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে। এই সমস্ত বিষয়গুলি আমাদের দেশের সাধারণ মানুষ যদি বুঝতে পারে, তাহলেই তাদের পক্ষের একজন প্রার্থী
তাদেরকে সংসদে পাঠাতে সক্ষম হবে। আমরা বলেছি বিগত সংসদগুলি বড় লোকের ক্লাব ছিল, বড় লোকের আড্ডাখানা ছিল, সেখানে গরিব মানুষ নিয়ে কোনো কথা হয়নি। ফলে সংসদের ক্ষেত্রে একটি পরিবর্তন আনতে হবে। সাধারণ মানুষের প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করতে হবে। আমরা বলেছি সংসদ কোটিপতির ক্লাব নয়, সংসদ হবে জনগণের অধিকার আদায়ের ক্লাব। আরেকটি কথা বলতে হয়, 2024 সালের 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখি যখন যারা নির্বাচিত হয় তারা গণতন্ত্রকে হত্যা করে এবং দেশে মানুষের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য দিন দিন বৃদ্ধি করে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ও আমাদের দেশে সাম্যের আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল, কিন্তু গত 54 বছরে যারা এই ক্ষমতায় এসেছে তারা সমাজে সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করে নাই, সমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই, বৈষম্য দূর করার চেষ্টা করে নাই। ফলে আসন্ন নির্বাচনে আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করবেন। যারা সমাজকে পরিবর্তন করতে চায়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চায়, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য নিরন্তর সংগ্রাম পরিচালনা করছে, এরকম শক্তিদের আপনারা নির্বাচিত করবেন, সেইটা আমরা প্রত্যাশা করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতীক হলো মই। আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে মই প্রতীককে আপনারা নজরে রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুরুতেই বলেছি কোনো সভা সমাবেশ করার জন্য এখানে আসিনি, গণসংযোগ করার জন্য এখানে এসেছি, আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। ফলে এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি।